আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসালিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন। ঈদুল আজহা উপলক্ষে আমি সম্মানিত লক্ষ্মীপুরবাসী এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদুল আজহা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাতুয়াসসালামের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ত্যাগের চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত আমাদের সেই বোধকে জাগ্রত করে। ঈদুল আজহা আমাদের গোটা জাতিকে কুরবানির চেতনায় উজ্জীবিত করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালাম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে নিজ সন্তানকে কুরবানির যেই উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তার লক্ষ্য একটাই ছিল, সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আজও যদি আমরা সেই ইতিহাসকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমাদের সকল কিছুকে কুরবান করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলেই ঈদুল আজহা আমাদের জীবনে, জাতির জীবনে, জাতীয় জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সেই কথাই আমাদেরকে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমাদের ইবাদত বন্দেগী, সকল কুরবানি, জীবন মরণ সব কেবলমাত্র আল্লাহর জন্য। আমরা আজকে যখন ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি, ঈদ উদযাপন করতে যাচ্ছি, তখন সামাজিক বৈষম্য, শোষণ এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই কুরবানি আমাদের মধ্যে প্রেরণা যোগায়। ত্যাগ এবং কুরবানির মানসিকতা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যদি গড়ে তুলতে সক্ষম হই, একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কেবলমাত্র এই ঈদ আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আজকে দেশের মানুষ, আমরা যখন ঈদ উদযাপন করতে যাচ্ছি, তখন এই সময়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কিছু মিলিয়ে গোটা জাতি এক কঠিন সময় অতিক্রম করছে। দেশের মানুষ, দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, গুম, চাঁদাবাজি, লুণ্ঠন সব কিছু মিলিয়ে গোটা জাতি এক অগ্নিগিরির পাশে এসে দণ্ডায়মান হয়েছে। দেশের হতদরিদ্র মানুষের আজকে চাল, আটা, তেল, গোশত তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এই লাগামহীন ঊর্ধ্বগতি দেশের মানুষের আনন্দকে আজ ছিনিয়ে নিয়েছে। এর হাত থেকে দেশের কষ্টকে লাঘব করতে পারে একটি ইনসাফ ভিত্তিক সমাজ। তাই আমি আমার সেই সম্মানিত লক্ষ্মীপুরবাসী, যারা আজকে কষ্টে দিনাতিপাত করছেন, এর হাত থেকে জাতিকে রক্ষা করবার জন্যে আসুন আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামের চেতনায় ত্যাগ এবং কোরবানির সেই নজরানা পেশ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করি, তাহলেই জাতির মুক্তি আসবে। আসুন দেশের স্বাধীনতা, মানবতা, মানবাধিকার সব কিছুকে যদি পুনরুদ্ধার করতে হয়, তাহলে সেই বোধ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি বিশেষ করে ঈদুল আজহার এই দিনে আমরা যারা কোরবানি দেব, আমাদের অন্যরা যারা কোরবানি দিতে পারবে না, তাদের অসহায় মানুষের পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ পেট ভরে যদি খায়, তার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, সে কিন্তু মুমিন নয়। এজন্য আমি আমার সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আমার প্রিয় সংগঠন, সর্বপর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাবো, আমরা একে অন্যের পাশে দাঁড়াবার জন্যে আমরা চেষ্টা করব। তাহলেই কেবলমাত্র আমাদের এই সকলের ঘরে ঘরে আনন্দের হিল্লোল বই নিয়ে আসতে পারে। আবারও আমি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।